সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের নগরমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তবে সম্প্রতি তার বিরুদ্ধে নানা অভিযোগ চাওয়া হচ্ছে। এ নিয়ে দ্য টাইমসের এক সম্পাদকীয়তে বলা হয়েছে, তদন্ত চলাকালীন টিউলিপ সিদ্দিকের মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানো উচিত। তাছাড়াও বলা হয়েছে, নগরমন্ত্রী হওয়ার জন্য যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির প্রথম পছন্দ ছিলেন না টিউলিপ সিদ্দিক। টিউলিপের রাজনৈতিক বুদ্ধি বা যোগ্যতা বিচার না করেই স্যার কিয়ের স্টারমার উত্তর লন্ডনের প্রতিবেশীকে এই গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রেকর্ড করেছেন। এছাড়াও গত বছর ক্ষমতাচ্যুত বাংলাদেশের কর্তৃত্ববাদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টিউলিপের আর্থিক খাতের সম্পৃক্ততার নানা অভিযোগ রয়েছে। টিউলিপের অর্থ ও বাড়ি কেলেঙ্কারির অভিযোগ তদন্তে তার ফ্ল্যাট ও হাসিনার সমর্থকদের সাথে তার সংযোগের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। গত বছরের আগস্টে তার ফ্ল্যাটের ভাড়া থেকে আয় সম্পর্কে সংসদীয় কমিটি তদন্ত শুরু করে। টিউলিপ নিজে সেই সময় প্রশাসনিক তদারকির জন্য ক্ষমা চেয়ে নেন। তখন জানা যায়, হাসিনার রাজনৈতিক মিত্রের মালিকানাধীন 2 মিলিয়ন পাউন্ডের একটি বাড়িতে চলে যাওয়ার পর মন্ত্রী তার সম্পত্তি থেকে ভাড়া সংগ্রহ করছিলেন। এটাও প্রমাণিত হয়েছে যে সিদ্দিক তার পরিবারকে উপহার দেওয়া আরও 2টি সম্পত্তিতে বাস করতেন, যা তাকে বিনা অর্থ ব্যয়ে উপহার দিয়েছিলেন হাসিনা ঘনিষ্ঠ এক আবাসন ব্যবসায়ী। একই সঙ্গে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তদন্তে সিদ্দিকের নাম এসেছে, যেখানে দাবি করা হয়েছে যে তার পরিবার অবকাঠামো প্রকল্প থেকে 3.9 বিলিয়ন পাউন্ডের অর্থ আত্মসাৎ করেছে। কমিশন সিদ্দিকী সহ পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ চেয়েছে। এদিকে মন্ত্রীর ঘনিষ্ঠরা এই দাবিগুলিকে উদ্দেশ্য প্রণোদিত বলে বর্ণনা করেছেন। অভিযোগ, হাসিনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা সিদ্দিককে ফাঁদে ফেলার চেষ্টা করছে। অর্থ আত্মসাৎ, বিরোধীদের দমন-পীড়ন এবং নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হাসিনার রেকর্ড দেখে টিউলিপকে বিচার করা উচিত নয়। কিন্তু মন্ত্রী তার সমর্থকদের প্রভাব উপেক্ষা করতে পারেননি। তদন্ত চলাকালীন সিদ্দিকের মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো বুদ্ধিমানের কাজ হবে। যদি তিনি স্বচ্ছ থাকেন, তার সরকারে ফেরার পথ প্রশস্ত হবে। আর যদি অভিযোগ ওঠার পরও নিজ পদে বহাল থাকেন, তাহলে অস্বস্তির মুখে পড়বেন স্যার কিয়ের স্টারমার। ডেস্ক রিপোর্ট, মানবজমিন।